এবার আসি আরও একজনের কথায়। কটা দিন আগের কথা না, স্কুল চলছে, ফুলের মতো শিশুরা কেউ তখন মাঠে খেলছে কিংবা কেউ ক্লাসরুমে বসে মন দিয়ে পড়াশোনা করছে। হঠাৎই আতঙ্ক, আচমকা বিপদ, ভয়ে থর থর করে কাঁপছে শিশুরা। ক্লাসে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন। না, কোনো সিনেমার গল্প এটা নয়, এটা বাস্তব চিত্র। আর তারপর কি হলো আসুন সেটাই দেখা যাক। স্কুলে তখন আতঙ্ক। ক্লাসের মধ্যে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে লোকটা। বাচ্চারা সব ভয়ে নীল, বাবা মায়েরা দিশেহারা। রুদ্ধশ্বাস রহস্য রোমাঞ্চ সিরিজ নয়, ঘোর বাস্তব। সেদিন বন্দুকবাজ লোকটাকে ওখানে দেখে অগ্রপশ্চাৎ না ভেবেই তার ঘাড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। বাচ্চারা দেখলো টি শার্ট চপ্পল পরা একটা লোক দুষ্টু লোকটার বন্দুক ধরা হাতটা উপরের দিকে তুলে তাকে মাটিতে ফেলে দিয়েছে। এমন হয়েছে কি একজন মা বললেন যে বাবা আমার বাচ্চা ভেতরে আছে, আমার বাচ্চাকে বাঁচাও। তো ইনার ফিলিং কাজ করতে শুরু করলো। রোমহর্ষ আগেও কম নয়। মালদার স্কুলে হামলাকারী ওই বন্দুকবাজ সেদিন আঁচই করতে পারেনি সেসব। অভিযানে এসে বদলে ফেলেছিলেন ধরাচুরো। পুলিশ থেকে মুহূর্তে সাধারণ, তারপরে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর সামনে। গানম্যানকে কোনো ক্রমে বাইরে টেনে এনে দেখা গেল তার কাছে আরো এক বন্দুক, ছুরি, পেট্রোল বোমাও। ডিএসপি আজহারউদ্দিন খান নিজেকে বিপন্ন করে সেদিন স্কুলের বাচ্চাদের প্রাণ বাঁচানোর জন্য জি24 ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। আজহারউদ্দিন খান, আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আর একই সঙ্গে অনুরোধ করছি রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য। একই সঙ্গে মঞ্চে আসার জন্য মিস্টার বিপ্লব ঘোষ, ম্যানেজিং ডিরেক্টর ওরিয়েন্ট গ্রুপ, ওরিয়েন্ট জুয়েলার, সোনা যা সর্বক্ষণের। আর অনুরোধ করছি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য। আসুন। স্নেহাশিস চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উত্তরে পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করব স্নেহাশিস চক্রবর্তীকে। মিস্টার ঘোষকে অনুরোধ করব আমাদের তরফ থেকে শংসাপত্র তুলে দেওয়ার জন্য, এবং অনির্বাণ ভট্টাচার্যকে অনুরোধ করব ট্রফি অনন্য সম্মানের তুলে দেওয়ার জন্য আজহারউদ্দিন সাহেবকে। এবার আজহারউদ্দিন বাবু, আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব যে সেদিন যখন ঘটনাটা ঘটলো তো আপনার মনের মধ্যে ঠিক কি চলছিল? কারণ আপনার প্রাণের ঝুঁকিটা তো ছিলই, একই সঙ্গে অতগুলো বাচ্চার তাদেরও ঝুঁকি। আমি 3 মিনিট পাবো তো? বলুন। টাইম না পেলে তো আর বলা যাবে না, অর্ধেক কথা শেষ করে খারাপ লাগবে শুনতে। আর সব থেকে প্রথমে আমি জি24 ঘন্টাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই প্রোগ্রামে আমাকে নিমন্ত্রণ করার জন্য, এবং তাদের সমস্ত টিম ফ্রম লো টু আপার যারা এটাকে অর্গানাইজ করেছেন। আর সেই দিন যে ঘটনাটা হয়েছিল, 71 স্টুডেন্টকে একজন লোক অপহরণ করে স্কুলে বন্দি করে রেখে দিয়েছিল। দেয়ার ওয়াজ 70 স্টুডেন্টস, এবং সে ডিমান্ড করছিল যদি ছেলেদের যদি তার ডিমান্ড যদি পূরণ না করা হয় তাহলে এদেরকে মেরে ফেলবে। ইমিডিয়েটলি তখন আমি ওখানে পৌঁছানোর পরে আমি জানতে পারি যে 71 স্টুডেন্টস অলরেডি অপহৃত হয়ে বসে আছে। তো এখন কি করা যাবে? এখনও সবাইকে জানতো, আমাদের থানার সব পুলিশ অফিসারকে চিনতো, শুধু আমাকে চিনতো না। সো আমি তখন ডিসগাইজ অ্যাজ এ মিডিয়া পার্সনের ভেতরে ঢুকেছিলাম।
তখন যে জিনিস আমার মাথায় চলছিল বলি, যখন আমি স্কুলের গেটে পৌঁছাই তখন দেখি অলরেডি আমার আইসি ওখানে দাঁড়িয়ে আছে এবং ভেতরে যাওয়ার জন্য সে ঢুকতে পারছে না, বিকজ সে বন্দুকবাসটা অলরেডি তাকেও চেনে। যখন আমি স্কুলের গেটে পৌঁছলাম তখন দেখলাম যে অলরেডি সেখানে মা বাবারা কান্নাকাটি করছে এবং তারা বলছে যে আমার বাচ্চা ভেতরে আছে। তখন আমার ফিল হলো যে আমার বাচ্চা যদি ভেতরে থাকতো তাহলে কি আমি বাইরে থাকতে পারতাম? এই জন্য নিজের বাচ্চা ভেবে আমি ওখানে চলে গেছিলাম এবং এই রিস্কটা নিয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আর একটা কথা বলি, ইফ ইউ পারমিট মি। খুব অল্প কথা। মপিয়া দি এই ব্যাপারে খুব সুন্দর একটি প্রোগ্রাম করেছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই দিন যারা যারা জি24 ঘন্টায় রণজয় সিংহ এবং সমাজ সেনাপতিকে আমার অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটি করার জন্য, এবং আমার পুলিশ পার্সোনাল যারা আমাদেরকে ব্যাকআপ করেছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মপিয়াদির কথা অনুযায়ী আমি কথাটা শেষ করতে চাই। সমস্ত পুলিশ পার্সোনাল এবং মিডিয়া পার্সনকে ওই দিন ধৈর্য রাখার জন্য, ভালো কাজ করার জন্য আমার তরফ থেকে কুর্নিশ, এবং ওরা আমাদের সুপার হিরো হু ডাজ নট ওয়্যার দ্য কেপস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। সবাইকেই ধন্যবাদ জানাবো। এবার অনন্য সাধারণ সবাইকে মঞ্চে এসে একসঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করছি। একটা অসাধারণ মুহূর্ত এই মুহূর্তে তৈরি হয়েছে। জি24 ঘন্টা অনন্য সম্মানের অনন্য সাধারণ যারা এই 1430 সালে যাদেরকে আমরা সম্মান জানাতে পারছি, আমরা ধন্যবোধ করছি। তারা প্রত্যেকে একসঙ্গে এক মঞ্চে। পরবর্তীতে চলে যাব পরবর্তী আমাদের যে অধ্যায়, তা হলো জি24 ঘন্টা অনন্য সম্মান 1430, co-presented by Sri Leathers, Elegant Steel, মুখরোচক, co-powered by Berger Home Shield, Indian Institute of Hotel Management, special partner DL Laundries, Narayana Health Take Care, driven by Tata S, broadband partner Alliance Broadband, gold partner Orient Jewelers, silver partner EIILM Kolkata, Go Everywhere, Shamata Cooperative Development Bank Limited, Mohorkunjo by Squaremark Homes, Altius Biogenics Private Limited. এবার আমরা চলে যাব আজকের অনন্য সম্মান ক্যাটাগরিতে। আপনারা জানেন যে প্রতি বছরই আমরা সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান, সমাজে বিশেষ অবদানের কথা মাথায় রেখেই অনন্যতা খুঁজি। এই বিশেষ ক্ষেত্রগুলিতে যারা নিরলস পরিশ্রম করে চলেন একটা গ্রেটার গোলের দিকে পৌঁছানোর জন্য, তাদেরই আমরা অনন্য সম্মানে সম্মানিত করি। প্রথমেই যার কাহিনী শোনাবো, তিনি রোগীদের কাছে স্বয়ং আরোগ্য নিকেতন, মুশকিল আসান হয়ে ধরা দেন অসহায়দের কাছে। সংকটময় রোগীদের জীবনে তিনি আশার আলো, তিনি যেন আশীষ স্বরূপ। দেখে নেব তার পথ চলা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা একজন মানুষের মনে প্রথম ভেসে ওঠে তাঁর মুখটাই। রোগগ্রস্তের কাছে তিনি স্বয়ং আরোগ্য নিকেতন। ওষুধ আর রক্ত শব্দ দুটি যেন থিম তার জীবনের। আজও যেখানে রক্ত সংকট, সেখানেই মুশকিল আসান তিনি। কোনো বিপদ রাত্রে মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে তার নামটি খুঁজে বেড়ায় বিপন্নের উদ্বিগ্ন আঙুল। কোন ব্লাড ব্যাংকে গেছে? উত্তাল সত্তরের সকলের চোখেই যখন দুনিয়া বদলের স্বপ্ন, তখন চুপিসারেই অনেকের দুনিয়া একাই বদলে দিয়েছিলেন তিনি। কিভাবে? কতজনেরই তো ওষুধের স্ট্রিপ শেষ হয় না, অবহেলায় পড়ে থাকে। বাড়ি বাড়ি ঘুরে সেসব উদ্বৃত্ত জোগাড় করে তুলে দিতে শুরু করলেন গরিব গুরবদের হাতে। এই উদ্যোগী 1980 সালে মেডিকেল ব্যাংক। সংকটাপন্ন অসহায় মানুষগুলির জীবনে তিনি আশীষ স্বরূপ। তিনি স্বামীজির আদর্শে পথ চলা হাটখোলার আশীষ দত্ত ওরফে ডি আশীষ। সমাজসেবায় অতুলনীয় অবদানের জন্য জি24 ঘন্টা অনন্য সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। মঞ্চে আসতে অনুরোধ করব ডি আশীষকে। আজ অনন্য সন্ধ্যায়
অনন্য সম্মানে আমরা ভূষিত করব ডি আশিসকে এবং একই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। অ্যালায়েন্স ব্রডব্যান্ডের পক্ষ থেকে মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার রাহুল মৈত্র, অ্যালায়েন্স ব্রডব্যান্ডের ডিরেক্টরকে, অ্যালায়েন্স ব্রডব্যান্ড ফর আনলিমিটেড ডেটা অ্যান্ড আনলিমিটেড ইনফোটেনমেন্ট। একই সঙ্গে অনুরোধ করছি আইপিএল গভর্নিং কমিটির মেম্বার অভিষেক ডালমিয়াকে মঞ্চে আসার জন্য। অনুরোধ করব মাননীয় মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। জোরে হাততালি হোক। মিস্টার রাহুল মৈত্র, তাকে অনুরোধ করব শংসাপত্র তুলে দেওয়ার জন্য জি24 ঘন্টার পক্ষ থেকে, এবং ট্রফি তুলে দিতে অনুরোধ করব মিস্টার অভিষেক ডালমিয়াকে। এবার আশিতা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার এই যে নিরলস প্রচেষ্টা, যেটা আজও কখনো থামেনি এবং আপনি একটা ভরসার জায়গায় প্রত্যেকের কাছে, কোথা থেকে আসে এই উদ্দীপনা? দীর্ঘ ৪৫ বছর সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতা এবং বিশেষ করে রক্তদান আন্দোলনে যুক্ত হওয়ার মূল কাজটি আমি করার চেষ্টা করছি। আজকে এই সম্মান জি24 ঘন্টার, এই সম্মান আমার নয়, ৪৫ বছর ধরে যারা রক্ত দিয়েছে আর ৪৫ বছর ধরে যারা রক্ত পেয়ে বেঁচেছে তাদেরই এই সম্মান। তাই আজকে সর্বস্তরের মানুষের উপস্থিতি এই কাজকে আরও বেশি ত্বরান্বিত করবে। ৪৫ বছর আগে উত্তর কলকাতার শোভাবাজার হাটখোলা, জোড়াবাগান, কুমারটুলি, আইরিটলা তখন কিন্তু বস্তি অধ্যুষিত এরিয়া। বহু মানুষই ওষুধ না পেয়ে মারা যেতেন, সঠিক চিকিৎসা করতে পারতেন না, প্রয়োজনে হয়তো রক্তও পেতেন না। রক্তদান শিবির করলে নাম লিখিয়ে চলে যেত। তারপর এই আন্দোলন ধীরে ধীরে রাজ্য জুড়ে, রাজ্যের বাইরে মানুষকে সচেতন করার সবচেয়ে বড় দিক, বিজ্ঞান প্রযুক্তির যুগে, স্যাটেলাইট কম্পিউটার ইলেকট্রনিক্সের যুগে, মোবাইলের যুগে, ল্যাপটপের যুগেও রক্ত কিন্তু কোনো সায়েন্টিস্ট বানাতে পারেনি। মানুষের যখন রক্ত দরকার হয় তখন সুস্থ মানুষকেই রক্ত দেয়। সে কারণেই আমরা চেষ্টা করি মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা। মেডিকেল ব্যাংক উত্তর কলকাতায় যার জন্ম, স্বামী বিবেকানন্দ যে পথ দিয়ে গেছে, সারদা মা যে পথ দিয়ে গেছে, রামকৃষ্ণদেব যে পথ দিয়ে গেছে, সিস্টার নিবেদিতা যে পথ দিয়ে গেছে, সেই ধুলোতেই গড়ে উঠেছে মেডিকেল ব্যাংক। আজকে সর্বসাধারণের সহযোগিতা এই ব্যাংক যেমন দরিদ্র মানুষকে ওষুধ পৌঁছে দিচ্ছে, ঠিক তেমনি প্রয়োজনে যদি রক্তের দরকার হয় আমরা লড়াই করে সেই রক্তটুকু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি সাধারণ মানুষের সহযোগিতায়। আমি শুধু একটা কথাই বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি সেই সূত্র ধরেই রক্তের প্রয়োজন জীবনের তরে রক্তদাতা তৈরি হোক প্রতিটি ঘরে ঘরে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ ডি আশিস এবং একই সঙ্গে রাজ্যের মন্ত্রী অভিষেক ডালমিয়া এবং রাহুল মৈত্র। এরপর যার কথা বলবো তিনি চিত্রশিল্পী। ক্যানভাসে তার তুলির টানে জীবন্ত হয়ে ওঠে বর্ণময় চরিত্ররা। রামধনু রঙা আকাশের দিকে চেয়ে থাকা সেই দুটি চোখ তার সৃষ্টি দিয়ে আজও দোলা দেয় চিত্র রসিকদের চিত্তে। তার ছবির মোহিনীরা মদির রহস্যের গভীরে টেনে নিয়ে যায় দর্শককে। শিল্পীর পথ চলায় চোখ রাখা যাক একবার। মা বলতেন বিড়ালটা এঁকে ফেলতো, অমনি ছোট্ট দুলু তার চটপট এঁকে ফেলতো। তারপর দেখতে দেখতে প্রায় অর্ধ শতাব্দীর রং কানেকশন। বরাবর নিজস্ব শিল্প চিহ্নে
সরাট। ক্যানভাসে অতুল বৈভবে রচিত তার রিদমিক হারমোনি সিরিজ আজও দোলা দেয় চিত্ররসিকের চিত্তে। তার ছবির মোহিনীরা নদীর রহস্যের গভীরে টেনে নিয়ে যায় দর্শককে। শুধু ক্যানভাসে নয়, প্রচ্ছদেও তার সিদ্ধি ঈর্ষণীয়। বই চিত্রেও নিজের জন্য অনন্য জায়গা তৈরি করে নিয়েছেন বহুদিনই। সেই ছোট্ট দুলু বড় হয়ে সুব্রত গঙ্গোপাধ্যায়। গাঢ় রেখার শক্তি আর ঘন রঙের দীপ্তির ভিতর দিয়ে চিত্ররূপময় এই জার্নিতে তার হাইওয়ে হয়তো মডার্ন রিয়েলিস্টিক ট্র্যাডিশন, কিন্তু নিছক সেই ব্রতেই আবদ্ধ থাকেনি সুব্রতর রং তুলি। তা হয়েছে বহুতর, হয়েছে বহুচারী। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। আমি শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং একই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস, এবং মঞ্চে আহ্বান জানাবো এলিগেন্ট স্টিলের পক্ষ থেকে মিস্টার সুবোধ বিহানি, জিএম ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস, শাকম্ভরি গ্রুপ, এলিগেন্ট স্টিলকে। এলিগেন্ট স্টিল ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। আর অনুরোধ করছি IAS দেবাশিস সেনকে মঞ্চে আসার জন্য সুব্রত গঙ্গোপাধ্যায়কে সম্মান জানানোর জন্য। সুজিত বোসকে অনুরোধ করব উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। একটা জোরে হাততালি এবং একই সঙ্গে শংসাপত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মিস্টার বিহানিকে, এবং ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মিস্টার দেবাশিস সেনকে। সুব্রত গঙ্গোপাধ্যায়ের কাছে যে প্রশ্নটা থাকবে তা হলো, এত বছর ধরে ছবি আঁকা, কিন্তু আজও যখন সাদা ক্যানভাসের সামনে দাঁড়ান মাথায় কি থাকে, কি ভাবেন? আসলে ভাবনাগুলো আমার অনুভূতি থেকেই আসে এবং সমাজ জীবন থেকেই আসে। আর আমার ছোট বয়স থেকে আমার মায়ের হাতে আমি গড়ে উঠেছি, সেই জন্যে আমাদের বংশ পরম্পরাতেই একটা শিল্পের জগতেই আমরা বড় হয়েছি। আমার ঠাকুরদা ছিলেন গিরিশ ঘোষের নাটকের দলের নায়িকা ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায়। আমার বাবা ছিলেন অতুল বোসের ছাত্র, যামিনী গাঙ্গুলির ছাত্র, এবং আমার দাদাও আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন কমলাক্ষ গঙ্গোপাধ্যায়, এবং আমি তার ভাই। আর আমার ছেলেরাও এখন শিল্পের সঙ্গে তারা নামকরা শিল্পী হিসেবেই রয়েছে। আর আমার আসল গল্প হচ্ছে, আমার মা ছোটো বয়সে আমার বাবা মারা যাওয়ার পরে আমি প্রফেশনালি কাজ করছি ক্লাস 7 থেকে, এবং তারপরে আমার বাবা মারা যান এবং আমার মা তখন আমাদের সবাইকেই পড়াশোনার জন্য তার গয়নাগুলো বিক্রি করেছিলেন। এবং সকলেই যখন বলতেন আপনি গয়না বেচছেন কেন, গয়না দিয়ে দিচ্ছেন কেন, তখন বলুন না আমি গয়না গড়ছি। এই হচ্ছে আমাদের জীবনের গড়ন পেটন। এবং আমরা যে ছবি আঁকি এবং ছোটো বয়স থেকেও যে ছবি এঁকেছি, আমাদের জীবনের এটা বিরাট একটা যাত্রাপথ। এবং এই পথে আমি অন্তত বহু ছাত্রদের শিখিয়েছি যারা এখন প্রতিষ্ঠিত হয়েছে। আমি আর দীর্ঘায়িত করব না। আমার এত বড় সম্মান পাওয়া অনন্য সম্মানই বটে আমার কাছে, কারণ আমার জীবনের একটা বিশাল প্রাপ্তি। আমি জি 24 ঘন্টার সমস্ত মানুষকে এবং আমার সঙ্গে যারা রয়েছেন বিশিষ্ট মানুষজন এবং মাননীয় সুজিত বসু মহাশয় এবং সমস্ত মন্ত্রী মহাশয়কে আমার মহাশয়কদেরও আমি আমার অন্তহীন শুভেচ্ছা, প্রণাম এবং অভিনন্দন জানাই। নমস্কার।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।